নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সুশ্বেতা। চোখ রাখছি আজকের জলপাইগুড়ির বিশেষ খবরের দিকে। আস্তে ধীরে শীতের কামড় অনুভব করছে গোটা জলপাইগুড়ি জেলার মানুষ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, লাটাগুড়ি, মালবাজার সহ বিভিন্ন এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকায়ও নেমেছে তাপমাত্রা, সঙ্গে হিমেল হাওয়া। প্রথম ইনিংসে শীতের কামড় অনুভূত হতেই পাথের ধরে উঠে এসেছে মরশুমে চেনা ছবি। শুকনো ডালপালা জ্বালিয়ে উত্তাপের আসর নজর পড়ছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। মধ্যরাত থেকেই বাড়তে থাকে ঠান্ডার দাপট। দুপুরের রোদে কিছুটা স্বস্তি দিলেও গোধূলি বেলায় আবারও হিমেল হাওয়া কাঁধে চেপে শহর গ্রামে নেমে আসে শীত। তবে শীত পড়তেই সকাল সন্ধে ভিড় বেড়েছে চায়ের দোকানে, বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ। শুক্রবার রোদের দেখা মিললেও সকাল থেকে শীতের প্রভাব রয়েছে জেলা জুড়ে। সাধারণ মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও চলছে স্লথ গতিতে। সন্ধ্যায় জেলার বিভিন্ন এলাকার দল বেঁধে মহিলাদের আগুন পোহাতে দেখা যায়। বিগত কয়েক বছরের তুলনায় এবার শীত একটু বেশি পড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে প্রতি বছর জেলার বিভিন্ন এলাকায় শীত অনেক আগেই পড়ে যায়, কিন্তু এবছর শীত দেরিতে আসলেও ডিসেম্বর মাস থেকে শীতের প্রভাব বাড়তে থাকে বলে জানান সাধারণ মানুষ। ময়নাগুড়িতে প্রাতঃভ্রমণে আসা কয়েকজন জানালেন, শীত এবার দেরিতে পড়লেও ডিসেম্বর মাস পড়তে পড়তেই শীতের লক্ষ্য করা যাচ্ছে। ময়নাগুড়িতে ঠান্ডার কতটা দেখছেন ডিসেম্বর পড়ার সঙ্গে সঙ্গে? মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। সকালে কুয়াশা দিয়ে চারিদিক ঢাকা থাকে, আর মানে আমরা প্রতিদিন তাও মর্নিং ওয়াকে বেরাচ্ছি, তো যাই হোক ভালো অনুভূতি। আর প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে, সেই গাড়িগুলো শুধু লাইটগুলো দেখা যাচ্ছে। মানে ঠান্ডাও কনকনে ঠান্ডাও আছে, হাওয়া আছে, ঠান্ডা, এই জন্য তো এত কিছু পরে আছি। আপনার নাম? ঝুমা দাস। ময়নাগুড়িতে ঠান্ডার কতটা? আমার নাম বিদ্যুৎ গুহ। বললাম কোথায় থাকেন আপনি? আমি ময়নাগুড়ি দেবীনগর 12 নম্বর ওয়ার্ডে। বললাম যে এখন ঠান্ডার কি পরিস্থিতি আছে? এখন তো ঠান্ডা পড়া শুরু করছে, ডিসেম্বর মাস। আস্তে আস্তে এখন বাড়বে পড়ার ঠান্ডাটা। সকালে কি আপনারা কি পান, কি আবহাওয়া পান? আবহাওয়াটা ভালোই পাচ্ছি, বেশ থাকে, ঠান্ডা ঠান্ডা থাকে। মানে কুয়াশা কুয়াশাও হয়, এখন আস্তে আস্তে কুয়াশাও পড়ছে। এর আগে ছিল না এটা, আস্তে আস্তে এটা কুয়াশাটা পড়ছে। শুক্রবার সাত সকালে বাইক ও টাটা এসি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলো দুজন। এদিন ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক 8টা নাগাদ একটি বাইকে করে দুই যুবক ময়নাগুড়ি থেকে চ্যাংরাবান্ধার রাস্তার দিকে যাচ্ছিল। সেই সময় ধূপগুড়ি দিক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে একটি টাটা এসি গাড়ি জাতীয় সড়ক থেকে আসছিল। বাইক চালক জাতীয় সড়ক না দেখে সোজা রাস্তা পার হতে গেলে টাটা এসি গাড়ির সাথে বাইকের সংঘর্ষ হয়, যার জেরে বাইকে থাকা দুই যুবক গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার আইসি এবং হাইওয়ে ট্রাফিক 2-এর ওসি। তারা অ্যাম্বুলেন্স দেখে আহত দুই যুবককে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। জানা গেছে, বাইকে থাকা দুই যুবকের বাড়ি বোলবাড়ি এলাকায়। অঙ্কন মল্লিক নামে যুবক বাইক চালাচ্ছিল, ফলে সংঘর্ষে গুরুতর চোট পায় অঙ্কন। কে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বর্তমানে তাকে শিলিগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। ঘটনার পরই পুলিশ দুটো গাড়িকেই উদ্ধার করে। টাটা এসি গাড়ি চালককেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তোমার বাড়ি কোথায়? বাড়ি ভুলবাড়ি। বোলবাড়ি। সঙ্গে যে ছিল তার নাম কি? অঙ্কন। হ্যাঁ, অঙ্কন অঙ্কন কি? মল্লিক। মল্লিক। তোমরা কিসে করে যাচ্ছিলা? বাইকে। বাইকে? কোথা থেকে যাচ্ছিলা, কোন দিকে যাচ্ছিলা? আমি জানি না ঠিক ও কেমন কোন দিক থেকে কোন দিকে গেছে আমার মনে নেই। আচ্ছা, তো কে চালাচ্ছিল গাড়ি? ও গাড়ি চালাচ্ছে অঙ্কন। অঙ্কন চালাচ্ছিল। তো চ্যাংরাবান্ধের দিকে যাচ্ছিলা? আমি জানি না ঠিক দাদা, ও নিয়ে গেছে তো আমি জানি না, মনে নেই আমার। তোমার বাড়ি এখানে না? না। হেলমেট ছিল তোমাদের মাথায়? আমাদের মাথায় হেলমেট ছিল না। হেলমেট ছিল না। কিসের সঙ্গে ধাক্কা লাগে? ধাক্কা 4 চাকার সঙ্গে লাগছে মনে হয়। তোমার আরেক যে ছিল সঙ্গে, ও কোথায় এখন? ও মনে হয় জলপাইগুড়ি গেছে নাকি। তোমার কোথায় কোথায় লাগছে? আমার কাছে পায়ে লাগছে। ও, পায়ে লাগছে। আমার নাম নীরু। আর मेरा नाम एमडी अलीमान है। आपको कौन सा गाड़ी है? मेरा सुप्रो है, महिंद्रा का, टाटा एसी। टाटा एसी। और क्या हुआ? और हम आए थे धूपगुड़ी की तरफ से, हम आ रहे थे मेन रोड में, और ये क्रॉसिंग हो रहा था मैनागुड़ी से चंगराबांध। चंगराबंदा रोड में जा रहा था। अच्छा वो क्रॉसिंग में वो बहुत स्पीड में था। अच्छा। हम हॉर्न मार के ही पास करते थे। हाँ। और वहाँ का लोकल आदमी से आप पूछ सकते हैं वो बाइक कितना स्पीड में था। अच्छा वो उसी टाइम में लग गया। अच्छा। तो आप कहाँ जाने वाले थे? हम सिलीगुड़ी। सिलीगुड़ी जा रहे थे। अच्छा, आपको घर कहाँ है? मेरा घर सिलीगुड़ी कोर्ट मोड़ के पास है। घायल कितना आदमी हुआ? 2 आदमी था बाइक में। अच्छा। एक आदमी ठीक है, एक आदमी को हम सिलीगुड़ी रेफर कर दिए हैं हेरिटेज में ये ट्रीटमेंट करने के लिए। हम खुद लेके आए हैं हॉस्पिटल में अपना गाड़ी में। आपको नाम? एमडी अलीमान। बात करिए। স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার কালীরহাট এলাকায়। জানা গেছে, কালীরহাট এলাকার যুবক কল্যাণ রায়ের সাথে ভান্ডানি এলাকার সঙ্গীতা রায়ের 5 বছর আগে বিয়ে হয়েছিল। বৃহস্পতিবার রাতে কল্যাণের স্ত্রী বাড়িতে থাকা জলের কল ভেঙে দেয়। এই নিয়ে বাড়িতে বিবাদ শুরু হয়। সেই সময় কল্যাণ তার স্ত্রীকে বোঝাতে গেলে আচমকাই স্ত্রী তার পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িঘড়ি পরিবারের লোকজন কল্যাণকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। এদিকে স্ত্রীকে বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ধূপগুড়ি থানা পুলিশ পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। এটা কি নাম আপনার? আমার নাম প্রণয় রায়। কি হয়েছিল গতকাল আপনার বাড়িতে? গতকাল সকালবেলা ওর বউ আসছে, ঠিক আছে, সকালবেলা এসে ফল টল ভাঙে টেঙে দিয়ে চলে গেল, ঠিক আছে। আমরা কিছু বাড়ি থেকে কিছু বলি নেই। ভাইকে ফোন করলাম, ভাইকে ফোন করার পরে যাই হোক দুপুরবেলা ও দাদা টাদা আসছে, হ্যাঁ, ওর মা আসছে, হ্যাঁ, এসে আমার মার উপর অত্যাচার করছে, ঠিক আছে। করার পর ভাইকে আমি পরে ফোন করলাম যে ভাই এই ঘটনা, ঠিক আছে, হ্যাঁ। আর ভাই ফোন করে ফির ওর শ্বশুরকে বলছে, হ্যাঁ, ওর শ্বশুর তারপরে সন্ধ্যাবেলা আসে আমাদের বাড়িতে। যাই হোক আমরা সবাই মিলে ছিলাম। আমার মানে বাড়ির সবাই ছিল আর কি, বাড়ির প্রত্যেকটা লোকেই ছিল। ওর শ্বশুর ছিল, ওর জামাইবাবু ছিল। নানান অশ্লীল মানে ভাষা প্রকাশ করে ওর বউ, হ্যাঁ, প্রকাশ করার পরে, হ্যাঁ, ভাই একটু ধাক্কা দেয় ওর বউকে। ধাক্কা দেওয়ার পরে ওর বউ, হ্যাঁ, মানে খুন করে, ঠিক আছে, মানে ছুরি মেরে
আঘাত করে। এই ছুরি কোথা থেকে পায়? ও ছুরি ছুরি নিয়ে আসছে বাড়ির থেকে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, তাদের আলাদা বাড়ি তাই তো? আলাদা বাড়ি, আলাদা থাকে, ঠিক আছে। মানসিকভাবে কি শোনা যাচ্ছে অনেকের মুখে যে মানসিক তার অবস্থা ভালো না? মানসিক অবস্থা ভালো না বলতে মানে ও একটু হট মেজাজ তো ওর বউয়ের। মানে এমনি মেন্টালি কোনো প্রবলেম নেই? এমনি কোনো মেন্টালের কোনো মানে সমস্যা তেমন নাই, ঠিক আছে। হুম, ওর মেজাজ কিন্তু পুরো হাই। আচ্ছা। কি নাম আপনার ভাইয়ের? আমার নাম প্রণয় রায়। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম কল্যাণ রায়। আর আপনার ভাইয়ের স্ত্রীর নাম? সঙ্গীতা রায়। কোথায় বিয়ে হয়েছিল? ওর বিয়ে আছে ভান্ডানিতে। আচ্ছা, তো এখন কি করবেন? এখন যাই হোক মানে আমরা তো কেস করছি, ঠিক আছে, ওর বউয়ের নামে। গতকাল কি পুলিশ নিয়ে যায়? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে ওকে। আপনার ভাই এখন কোথায় আছে? এখন কেমন আমার আছে? ভাই তাজে নার্সিংহোমে ভর্তি আছে। কে মানে আপনারা থানায় যে অভিযোগ দায়ের করেছেন, কে আপনার মা করেছেন না? না, এটা আমার বাবা করছে, ঠিক আছে। আচ্ছা, আপনার বাবা করেছেন। কি করে কল্যাণ রায়? ও বন্ধনে কাজ করে। আর তার স্ত্রী কোনো কাজ করে কি না, নাকি? না, না। গতকাল কটার সময় এরকম ঘটনা ঘটে? গতকাল মোটামুটি এটা সন্ধ্যা মোটামুটি 7টা 7:30 নাগাদ। 7টা-8টার সময়। এখন জলপাইগুড়িতে ভর্তি তাই তো? হ্যাঁ, এখন জলপাইগুড়িতে ভর্তি আছে। আচ্ছা, এই যে ঘটনা, এটা কি পারিবারিক কলহের জেরে এই ঘটনা নাকি? না না, এটা ঘটনাটা কিছু না, ঠিক আছে। এখন ওদের হ্যাঁ, এখন কি ব্যাপার, ঠিক আছে। আমাদের মানে আমরা আলাদা খাই, ওরা আলাদা খায়। এখন ওর বউ যে এরকম করবে আমরা জানি না, ঠিক আছে। এখন কি সমস্যা আমাদেরকে না খুলে না বলে তো আমরা বলতে পারবো না, না। আচ্ছা, হ্যাঁ, এটা কি নাম আপনার? আমার নাম প্রণয় রায়। কি হয়েছিল গতকাল আপনার বাড়িতে? গতকাল সকালবেলা ওর বউ আসছে, ঠিক আছে। সকালবেলা এসে ফল টল ভাঙে নাম কাকিমা আপনার? রেণুকা রায়, এটা কোন এলাকা? এই এলাকার নাম কি? কালিয়াট। কি হয়েছিল আপনার বাড়িতে গতকাল একটু বলেন। এই তো কল নিয়ে কল ভাঙিয়ে আসিয়া সকালবেলায় তা আমি বলছি কি বলে আগে কল্যাণ আসুক তারপরে কলটা নিয়ে যাস। আমার কথা শুনি না, কছে আমার বাবার টাকা দিছে, আমার টাকার কল, আমি বাথরুমের টিন নিয়ে যাব, আমি ঘরের টিন নিয়ে যাব, এইরকম কথা বলছে। আপনার গৃহবধূ মানে আপনার ছেলের বউ তাই তো? হ্যাঁ, ছেলের বউ। আপনার কয় ছেলে? 2 ছেলে। আচ্ছা, আর যে ছেলে গতকাল আহত হয় কি নাম? কল্যাণ, কল্যাণ রায়। তার স্ত্রী কি মানে মেন্টালি একটু কি খারাপ শোনা যাচ্ছে? মানে খারাপ মাথায় নয়, খারাপ নয়, মানে এমনি মাথার কোনো অসুবিধা নেই তো? নাই, মানসিক কোনো হরমেজাজ আছে, অসুবিধা নেই? হরমেজাজ তো ওই জন্য। রাগ আছে? হ্যাঁ, রাগ। এরপর কি হয়েছিল যে এরকম ঘটনা ঘটলো? কি তারপরে এই তো আসি আসি ধরে নিয়ে গেল মারার করিয়ে। কি দিয়ে চেষ্টা করে কোন করার? চাকু দিয়া। আপনারা কি ছিলেন তখন ওইখানে? আমরা এইখানে ছিল, এখানে আমি বসে আছি আর বউ ওইখানে মারার করলো। আমার ছেলে সবাই এটা বসেছিল। এখন কি থানায় অভিযোগ দায়ের করেছেন? থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় বলতে দাঁড় করেছি, কালকে দাঁড় করেছি। নাম কাকিমা? হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঘুরছে কুকুরছানা। কখনো তা যাচ্ছে রোগীর পায়ের নিচে, আবার কখনো ভর্তি থাকা রোগীর বেডের নিচে, আবার কখনো মুখ দিচ্ছে পড়ে থাকা বর্জ্য পদার্থে। কিন্তু এই অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হতে থাকলেও হেলদোল নেই সরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের। হ্যাঁ, এই চিত্রই ধরা পড়ল ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। গত 2023 সালে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের পর যে গ্রামীণ হাসপাতালকে উন্নীত করা হয়েছে মহকুমা হাসপাতালে, হাসপাতালকে মহকুমা হাসপাতাল হিসেবে উন্নীত করার পরও হাসপাতালে বেশ কিছু চিকিৎসক এলেও পরিকাঠামোগত উন্নয়ন কিন্তু সেভাবে চোখে পড়েনি। উল্লেখ্য, হাসপাতাল চত্বরে পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের তরফে মোট 3 জন গেটম্যান থাকলেও হাসপাতালের ভেতরে এইভাবেই সারমেয় ঢুকে পড়া বা রোগীদের যে সমস্ত জায়গায় রাখা হয় যা সবসময় হাইজিন রাখা প্রয়োজন, সেই জায়গায় কারোর নজরদারি নেই। ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে ধূপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক ডক্টর অঙ্কুর চক্রবর্তী বলেন, মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে যাচ্ছে শুনছি।
আমাদের যেহেতু চারদিক খোলা, সে কারণে এই ঘটনা ঘটছে। আমরা চেষ্টা করছি, যখনই চোখে পড়ছে তখনই ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ ঘটনার প্রতিবাদ জানাতে কালো ব্যাজ পরে অশান্তি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানালো জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের অধ্যাপক অধ্যাপিকা। বেছে বেছে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে, সমাজ মাধ্যমে আক্রমণের ঘটনা ছড়িয়ে পড়ছে। উল্লেখ্য, কয়েক মাস থেকে বাংলাদেশে চাকরি সংরক্ষণ নিয়ে শুরু হয়েছে আন্দোলন। ছাত্র আন্দোলন দেশ জুড়ে শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। নতুন করে দেশের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সময় যত বাড়ছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বাড়ছে বলেই অভিযোগ উঠছে। দিন কয়েক আগে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। ঘটনা নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এরই মধ্যে নতুন করে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর ওপর আক্রমণ করা হয়। এদিন কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো হলো বলে জানালেন আনন্দচন্দ্র কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর তন্ময় দত্ত। স্যার বলছি আজকে কি করলেন, কোথায়, কি কারণে? আপনারা সকলেই জানেন যে বিগত প্রায় 4 মাস ধরে বাংলাদেশ উত্তাল। যে আন্দোলন শুরু হয়েছিল সংরক্ষণের কারণ নিয়ে, পরবর্তীতে আমরা দেখলাম সেটা হাসিনা উৎখাতে পর্যবসিত হলো। হাসিনা চলে আসবার পরে সেটা হলো হচ্ছে ভারত বিরোধী আন্দোলনের, এবং তার পরবর্তীতে প্রায় আজ 2 মাস ধরে দেখছি যে এটা তীব্রভাবে সংখ্যালঘুদের উপরে প্রতি আক্রমণ নেমে আসছে। কিছুদিন আগেই চিন্ময় কৃষ্ণ দাস বলে একজন সাধুর উপরে হলো, বিনা বিচারে তাকে এখন অবধি আটকে রেখেছে। এবং গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর উপরে বেশ ওনাকে মারধর করেছে। তো এই ঘটনাটা এতদিন আমরা দেখে যাচ্ছিলাম, কিন্তু যখন একজন অধ্যাপকের উপরে পড়লো, আর সত্যি আমাদের আর সহ্য হচ্ছে না। সুতরাং আমরা মনে করেছি যে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। তাই আমরা আজকে, যেহেতু পরীক্ষা চলছে, সরব কিছু করা সম্ভব নয়, আমরা এই কালো ব্যাজ পড়ার মাধ্যমে এই প্রতিবাদটা জানাচ্ছি। সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত এক বাংলাদেশি গরু পাচারকারী। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সিংপাড়া এলাকায়। মৃত পাচারকারীর নাম মোহাম্মদ আনোয়ার, বয়স 35 বছর, বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার 10 মাইল ভজনপুর গ্রামে। বিএসএফ সূত্রে জানা গেছে, এদিন গভীর রাতে 15 থেকে 20 জনের পাচারকারীর একটি দল গরু নিয়ে উন্মুক্ত সীমান্ত অতিক্রম করে বাড়ি ফেরার সময় তাদের পথ আটকায় কর্তব্যরত বিএসএফ জওয়ান। এরপর দুই তরফে সংঘর্ষ বাধে। পাচারকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএসএফ এর ওপর হামলা চালায়। নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্য বিএসএফ এর তরফে 10 রাউন্ড গুলি চালানো হয়। এতেই ওই পাচারকারী নিহত হয়। বাকি পাচারকারীরা গরু নিয়ে পালাতে সক্ষম হলেও একটি গরু উদ্ধার করে বিএসএফ। ঘটনায় সাধন সাউরি নামে এক বিএসএফ জওয়ান আহত হন। তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গভীর রাতের ঘটনা হলেও এদিন দুপুর পর্যন্ত বাংলাদেশের পাচারকারীর দেহটি বাংলাদেশে ঝুলি পড়ার উন্মুক্ত এলাকায় পড়ে থাকে। উন্মুক্ত সীমান্তের জমিতে বাংলাদেশিদের অস্ত্রশস্ত্র পড়ে রয়েছে। ঘটনায় থমথমে দুই বাংলা সীমান্ত এলাকা। চাণক্য বিওপির অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ড্যান্ট মনোজ কুমার জানান, এই বিষয়ে পুলিশের নিকট একটি অভিযোগ দায়ের করা হবে। তো বাংলাদেশের লোক আসে যায় গরু নিয়ে যায়, কিন্তু আমরা শোনা পাই বিএসএফ বলে চিল্লা হাল্লা করার পরে কালকে বিএসএফকেও আক্রমণ করার পরে ওরা রাত্রিবেলা গুলি করেছে। তাতে কি হয়েছে? গুলি করেছে সকালে শুনছিলাম আমি 7টার দিকে উঠি, কুয়াশা ছিল, তারপরে ওরা বলছে গুলি হয়েছে। তো গুলি হয়েছে, আমি ওইদিকে তো যাই না, আমার বাড়িতে থাকি।
তো শুনলাম যে গুলি হয়েছে, ওখানে লোক লাশ পড়ে আছে। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো সিটি স্ক্যান। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিটি স্ক্যানের উদ্বোধন করেন রাজ্যের অগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বরাইক। জানা গেছে, মালবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মাল সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে সিটি স্ক্যান করার ব্যবস্থা করা হোক। এলাকাবাসীর দাবি মেনে অবশেষে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যান চালু করা হলো। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, মালবাজার আদিবাসী অধ্যুষিত এলাকা, বিশেষ করে মাল ব্লকে কয়েকটি চা বাগান রয়েছে, অনেক পরিবারই রয়েছে টাকা পয়সার অভাবে সিটি স্ক্যান করাতে পারে না। তাদের কথা ভেবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাল সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে সিটি স্ক্যান করার ব্যবস্থা করে দিলেন। এতে অনেকটাই সুবিধা হবে এলাকার সাধারণ মানুষের। এদিনের এই সিটি স্ক্যান উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মাল মহকুমা পুলিশ আধিকারিক, স্বাস্থ্য আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যেহেতু অনেক বেশি থাকে, চিকিৎসক এবং স্টাফ যদি আরেকটু, বিশেষ করে রেডিওলজিস্ট, এরকম গুরুত্বপূর্ণ স্টাফগুলির সংখ্যা যদি একটু বেশি থাকতো তাহলে পরিষেবা প্রদানের সুবিধা হতো। দেখেন, একটা জিনিস কি আছে, আপনি একটা যেরকম আজকে ব্লাড কিন্তু টাকা দিলে পাওয়া যায় না। সুতরাং ডক্টরও টাকা দিয়ে কিন্তু সরকার চাইলেও কিন্তু ভোট করে পাবে না। ডক্টর আমাদের ভারতবর্ষের মধ্যে কিংবা পশ্চিমবাংলার মধ্যে নিশ্চয়ই সরকার 2011 পর থেকে কিন্তু যাতে আমাদের এইখানে যাতে ডক্টর যাতে আমাদের অ্যাভেলেবেল হয়, তার জন্য কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করতে। নিশ্চয়ই আমরা এটা দাবিও করেছি, আর সরকারও এটা নিয়ে চেষ্টা করছে যাতে প্রত্যেক হসপিটালে সমস্ত পরিষেবা যদি দিতে পারে। তার জন্য কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরাও চাচ্ছি যাতে প্রত্যেক ডাক্তার হসপিটালে যাতে থাকলে আরো ভালো হবে। যেহেতু অনেক বেশি থাকে, চিকিৎসক এবং স্টাফ যদি আরেকটু, বিশেষ করে রেডিওলজিস্ট, এরকম গুরুত্বপূর্ণ স্টাফগুলির সংখ্যা যদি একটু বেশি থাকতো তাহলে পরিষেবা প্রদানের সুবিধা হতো। দেখেন, একটা জিনিস কি আছে, আপনি একটা যেরকম আজকে ব্লাড কিন্তু টাকা দিলে পাওয়া যায় না। সুতরাং ডক্টরও টাকা দিয়ে কিন্তু সরকার চাইলেও কিন্তু ভোট করে পাবে না। ডক্টর আমাদের ভারতবর্ষের মধ্যে কিংবা পশ্চিমবাংলার মধ্যে নিশ্চয়ই সরকার 2011 পর থেকে কিন্তু যাতে আমাদের এইখানে যাতে ডক্টর যাতে আমাদের অ্যাভেলেবেল হয়, তার জন্য কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করতে। নিশ্চয়ই আমরা এটা দাবিও করেছি, আর সরকারও এটা নিয়ে চেষ্টা করছে যাতে প্রত্যেক হসপিটালে সমস্ত পরিষেবা যদি দিতে পারে। তার জন্য কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরাও চাচ্ছি যাতে প্রত্যেক ডাক্তার হসপিটালে যাতে থাকলে আরো ভালো হবে। যেহেতু অনেক বেশি থাকে। বাড়ির সীমানা বরাবর একটি ফুল গাছ কাটাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। বাড়ির সীমানা বরাবর অবস্থিত ফুল গাছ কাটাকে কেন্দ্র করেই এই উত্তেজনা ছড়িয়ে পড়ে ময়নাগুড়ি ব্লকের পশ্চিম সাতভিন্ডি এলাকায়। এই ঘটনার প্রতিবেশী 5 জনের নামে থানায় অভিযোগ জমা করেছেন নিগৃহীত পরিবারের সদস্যরা। জানা গেছে, সুকুমার রায়ের স্ত্রী সকাল আনুমানিক 8:30 নাগাদ বাড়ির সামনে প্রতিবেশী এক পরিবারের সদস্যরা ফুল গাছ কাটতে শুরু করেন। এর বিরুদ্ধে প্রতিবাদ করেন সুকুমারের স্ত্রী সুমিত্রা রায়। অভিযোগ, সেই সময় পরিবারের সদস্যরা একত্রিত হয়ে মারধর করেন সুমিত্রা রায়কে। সেই সময় প্রতিবেশী এক ব্যক্তি চা পাতা কাটার দা দিয়ে সুমিত্রা রায়ের মাথায় কোপ মারে বলে অভিযোগ। এরপর সুমিত্রা রায়কে বাড়ির সদস্যরা উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে, সুমিত্রা রায়ের মাথায় 4টি সেলাই পড়েছে। এদিকে এই ঘটনার পরে অভিযুক্ত সহ পরিবারের 5 জন সদস্যের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেছেন। যদিও অভিযুক্ত ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি। কোথায় বাড়ি? পানবাড়ি, সাতভেন্ডি। বলো, কি হয়েছে? কি হয়েছে আমার ওদের বাড়ির পাশে, আমার বাড়ির পাশে ওরা বাগানের গাছ, বাগান, চা পাতা বাগান আছে। যখন ওরা বাগানের কাজ করে তখন আমার ফুলের ডাল কাটি দেয়। আমি আজকে বলছি কি, ওরা যখন তুমি বাগানেতে কাজ করো তখন আমার ফুলের ডাল কেন কাটো? আমার ফুলের ডালগুলো কি করে? আমরা তোমার তো আমরা গাছগাছালি নাড়ি না। হ্যাঁ, কে এলা ওরা কে কিবা ওর পাতির ডাল কাটছে ভাঙছে আমরা তো জানি না। আজকে এসে বলে চিল্লায়
আমি ফুলের ডাল কাটবো, তুমি স্যার দাও কাটিয়ে, কাটি দিলে কি হবে, দাও। তারপর আমি কিছু বলিনি, আমি বলছি কি বলে ফুলের ডালগুলো কাটতাম, যখন আমি তোদের গাছগাছালি আমার বাড়ির সামনে আছে, আমি নাড়ি না, আমার ফুলের ডাল তুমি কেন কাটো? এই কথা বলার পর? এই কথা বলার পর আমাকে দাও দিয়ে মারছে। দাও দিয়ে কে মারছে? মানে ওই পুরুষটা, কি নাম ওর? মানে কি বিজয় রায়। বিজয় রায়। ও কোথায় থাকে? ওরা মানে ওর মানে বাগানে কাজ করতেছে, ওদের বাগানাতে। আমার বাগান মানে বাড়ির পাশে ওদের বাগান। কি দিয়ে মারছে তোমাকে? দাও দিয়ে মারছে। দাও দিয়ে? কোথায় মারছে? মানে এইখানে মারছে, আর ওদের বউ মানে হাতে মানে লাঠি দিয়ে হাতে মারছে। আমার বাড়িতে কেউ নাই, আমরা খালি দুইজনে। আমার বৌমা আছে, আমার বৌমা পিকনিক, ওরা তো যাইতে পারবে না ওই শরীর নিয়ে। এখন কি থানায় কি কেস করবেন? হ্যাঁ, কেস করব। তো কোন হাসপাতালে আপনার চিকিৎসা হলো? ময়নাগুড়ি। এখানে ময়নাগুড়িতে। কটা ছেলে পড়ছে? 4টা। আপনার নাম? সুমিত্রা রায়। স্বামীর নাম কি? সুকুমার রায়। সুমিত্রা রায়। বললাম আপনার নাম? সুকুমার রায়। কি হয়েছে আপনার ওয়াইফের বা স্ত্রীর কি হয়েছে? আমার স্ত্রী যে বারবার কেচাল হয়, ওই যে ফুল গাছ কাটি দেয়, এটা নিয়ে বাধা দিলে তার মানে ওই যে কলম ছুরি দাও দিয়ে চোট মারে। কে মারে চোট? ওই আমাদের বাড়ি পাশে বিজয় রায়, ওর ছেলে, ওর বউ, আমরা 5 জন মিলি এরকম। তো বিজয় রায় কোথায় থাকে? বাড়িতে থাকে, বাড়ি আমাদের পাশে বাড়ি। কোন জায়গা আপনাদের বাড়ি? পশ্চিম সাতবেন্দি। পশ্চিম সাতবেন্দি। তো আজকে ওরা কোথায় আসছিল? ওরা আসছিল, বউ একাই বাড়িতে ছিল, ওই ফুল গাছ কাটা কিবা করেছিল, তার জন্য বাধা দেয়। ওই বাধা দিলে তাই এইরকম করে মানে মারধর করে। মারধর করে? তো ওর পাশে কি আছে? ওর পাশে বাগান আছে। কিসের বাগান? চাপাতি বাগান। আচ্ছা। তো ওই ফুল গাছ কাটার জন্য আপনারা না করছেন, মানে আপনার বউ না করছে? হ্যাঁ, না করছিল। ওদের গাছ আছে, শিমুল গাছ আছে বড় বড়, আমাদের বাড়ি অনেক ক্ষতি করে, কিন্তু আমরা কোনোদিনও ওদের মানে গাছ কাটতে যাই না। আর আমার ফুল গাছ সামান্য ছোট, ওইগুলো গাছ কাটতে দেয়। হ্যাঁ, সেটা বলতে গেছিল আপনার স্ত্রী? হ্যাঁ, বলতে গেছিল, বলতে যাই তো এরকম। কি করছে? ওই যে দাও দিয়ে কোপ দিছে। কোথায় দিছে? মাথায় দিছে, 4টা সেলাই পড়লো। কোথায় নিয়ে আসছেন আপনারা? ময়নাগুড়ি গ্রামীণ হসপিটালে। তো ডাক্তার কি বলছে, আবার নিয়ে যেতে বলছে? হ্যাঁ, ডাক্তার বলছে যে 3 দিন পর পর ড্রেসিং করতে হবে, যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে জলপাইগুড়ি নিতে হবে। স্ক্যান করতে বলছে? হ্যাঁ, মাথায় স্ক্যান করতে বলছে? হ্যাঁ, মাথায়। বললাম যে কি চাচ্ছেন এখন আপনারা? আমি চাচ্ছি যে থানায় তো এর আগেও বানিয়েও এইরকম কেসাল হয়েছিল, আমাকেও মারধর করেছিল, আমারও 4টা সেলাই পড়েছিল, সেই বানিয়েও আমরা ডায়েরি করছিলাম। থানাও কিন্তু সঠিক বিচার করেছে না। এর আগে বানিয়ে 4 জনকার নামে ডায়েরি দেওয়া হয়েছে, 1 জনকে গ্রেপ্তার করে নেই পুলিশ। তো আজকে যে ঘটনা ঘটছে তার জন্য কি চাচ্ছেন আপনারা? চাচ্ছি যে যাতে থানা, ময়নাগুড়ি থানা, পুলিশ প্রশাসন যাতে সঠিক বিচার করে। ময়নাগুড়ি গোবিন্দনগর 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, কল আছে, জল নেই। বেশ কিছু বাড়িতে এখনও জলের পাইপলাইনে সংযোগ দেওয়া হয়নি। এই ব্যাপারে এদিন ময়নাগুড়ি 17 নম্বর ওয়ার্ডের গোবিন্দনগরের বাসিন্দারা এলাকায় বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, কল থাকলেও জল নেই। বিভিন্ন সময় এই ব্যাপারে তারা এলাকায় কাউন্সিলরকে জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, তাই তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন। অন্যদিকে 17 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সুপ্রিয় বলেন, এই ব্যাপারে আমি সবসময় আমার ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গেই রয়েছি এবং থাকবো। আপনার নাম? শর্মিলা দাস। বললাম, এটা কোন জায়গা? এটা গোবিন্দনগর। কি সমস্যা আপনাদের এখানে? আমাদের তো কলের জল কিনে খাচ্ছি, আর কল তো যাই নাই বাড়িতে, আর পাইপও দেয়নি এখনো পর্যন্ত। কি সমস্যা আছে এখন? জলের সমস্যাটাই তো বেশি। জল নেই? রাস্তার যে কলগুলো? হ্যাঁ, রাস্তার কলগুলো জল তো কোনোদিন দেয়, কোনোদিন দেয় না, প্রতিদিন তো জল দেয় না। এখন কি মানে এই অবস্থা কি কিনে খাচ্ছেন? হ্যাঁ, এখন তো কিনেই খাচ্ছি জল। তো আপনারা এই দপ্তরকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে, কোনো কাজ হয়নি? না।
সারের মূল্যবৃদ্ধি এবং আলুর বীজের কালোবাজারি রুখতে সদর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আর্জি জানালেন সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে। বৃহস্পতিবার বিকেলে তারা এই বিষয়ে বিডিওর সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানান। অভিযোগ, সদর ব্লকের বিভিন্ন দোকানে সারের ন্যায্য মূল্য থেকে অতিরিক্ত নেওয়া হচ্ছে কৃষকদের কাছ থেকে। শুধু তাই নয়, আলুর বীজ নিয়েও কারচুপি করা হচ্ছে। বাহাদুর, খড়িয়া, গড়ালবাড়ি, বেরবাড়ি সহ সদর ব্লকের বিভিন্ন এলাকার দোকানগুলোতে এই ধরনের কাজ করে কৃষকদের ঠকাচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী বলে দাবি। এই বিষয়ে সদর ব্লক কিষাণ ক্ষেত্রদের সভাপতি মনোজ ঘোষ বলেন, শুধু দোকানগুলোতেই কৃষকদের এভাবে ঠকানো হচ্ছে না, সরকারের কাছ থেকে ধান বিক্রি করতে গিয়ে ফরদের দ্বারা প্রভাবিত হতে হচ্ছে সাধারণ কৃষকদের। রাজ্য সরকারের কাছে ধান বিক্রির আগেই এক শ্রেণীর ফররা হাজির হচ্ছেন কৃষকদের সামনে। কৃষকদের ব্যাংকের বই নিজেদের কাছে রেখে ন্যায্য মূল্যে কৃষকদের বঞ্চিত করছেন তারা। এইসব বিষয় নিয়ে এদিন সদর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়। বৃদ্ধি আর আলুর কালোবাজারি রুখতে সারের মূল্যবাদী পিন থাকে 1470 টাকা, সেখানে হচ্ছে 1850 টাকা। আর আলুর বীজগুলো যেগুলো প্যাকেট সিল করা থাকছে, কিন্তু ভিতরে বাইরের যে বীজগুলো আছে, মানে যেগুলো হিমঘর থেকে বের করে নিয়ে আলুর প্যাকেটের ভিতরে টেস্টিং করে আবার ওগুলোই প্রকৃত কৃষকদের কাছে দিয়ে কৃষকদের ক্ষতি করা একটা, আর প্রতারণা করা হচ্ছে। এইসব ঘটছে আমাদের বাহাদুর, খড়িয়া, গড়ালবাড়ি, এইসব না হিমঘর না, দোকানে মানে সারের দোকানে, বীজের দোকানে এইসব ঘটছে। আর আগামীতে যে ধান কেনা বেচা হচ্ছে, ধান কেনা বেচায় যে প্রকৃত গৃহস্থরা যে ডাইরেক্ট সরাসরি মুখ্যমন্ত্রী সরকারের দপ্তরে যে ধান দেবে, সে বেশিরভাগই পাইকার গিয়ে ওখানে প্রস্তুত হয়ে থাকতেছে। দালালরা দালালরা যেটা গৃহস্থর সাথে একরকম কথা বলে নিচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা কয়েকদিনের জন্য লাগবে, ওখান থেকে টাকা ঢুকলে আপনাদের কিছু পয়সা দেওয়া হবে, কিষাণ ক্রেডিট কার্ড দেন, অমুক তমুক দিয়ে, এটা একটা মানে ওরা এইভাবে নিয়ে মানে ব্যাংকের যে বইটা আছে ভাড়া বাবদ নিচ্ছে একটা। তো সেই নিয়ে আপনার আমরা মানে সদর বিডিওকে আমরা মিহির কর্মকার যে আছে স্যার, ওনাকে আমরা ডেপুটেশন একটা মৌখিকভাবে দিলাম। আর উনি আমাদের লিখিত যে মানে কোথায় কোথায় এইসব ঘটনা ঘটেছে সমস্ত কিছু চেয়েছে, আমরা আগামীকাল এসে সমস্ত কিছু দিয়ে যাবো। ওনাকে কি বললেন? ফের দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি নাথুয়া রাজ্য সড়কের ডাউকিমারি সংলগ্ন কুমলাই ব্রিজ এলাকায়। জানা গেছে, এদিন সন্ধ্যায় ডাউকিমারির দিক থেকে বাইকে করে একজন ধূপগুড়ির দিক থেকে আসছিল। পেছন দিক থেকে ধূপগুড়ির দিকেই আসছিল একটি যাত্রীবাহী ছোট বাস। সেই সময় ডাউকিমারি সংলগ্ন কুমলাই ব্রিজ এলাকায় ওই বাইক আরোহীকে ওভারটেক করতে যায় বাসটি। বাসের সাথে ধাক্কা এবং অন্য কোনোভাবেই বাইক সহ রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। সেই সময় যাত্রীবাহী গাড়ির চাকা ওই বাইক আরোহীর মাথার উপর দিয়ে চলে যায়। মাথায় হেলমেট পরা থাকলেও প্রচুর রক্তক্ষরণ হয় বাইক আরোহীর। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা এবং ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। গুরুতর আহত ওই বাইক আরোহীকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ বাইকটিকে ফাঁড়িতে নিয়ে যায়। এদিকে জানা গেছে, দুর্ঘটনার মৃত ব্যক্তির নাম কৃষ্ণপদ অধিকারী। তিনি বন দফতরের কর্মী ছিলেন এবং ধূপগুড়ি ব্লকের গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন। এখনকার মতো এ পর্যন্তই। জলপাইগুড়ির জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতিদিন সন্ধ্যে 7টায় ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি। প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।